আলো জ্বালিয়ে অন্ধকারে মাসুদ রানা বিশ্ব রেকর্ড করেও ভাগ্য বদলায়নি মাসুদ রানার। একজন মানুষ যিনি নিজের প্রতিভা দিয়ে বিশ্বকে চমকে দিয়েছিলেন। মাথায় ফুটবল রেখে পানিতে সাঁতার, এমন অবিশ্বাস্য দক্ষতায় তিনি বিশ্বকে তাক লাগিয়েছিলেন। 2018 সালে তার সেই অসাধারণ কীর্তি জায়গা করে দেয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে। চারদিকে তখন শুধু তার নাম, তার সাফল্য, তার গল্প। কিন্তু আলো যে যত দ্রুত আসে তত দ্রুত ম্লানও হয়ে যায়। রেকর্ডের স্বীকৃতি পেলেও বদলায়নি তার জীবন। আজ তিনি আছেন প্রায় ভুলে যাওয়া এক কোণে। স্থায়ী আয়ের নিশ্চয়তা নেই, নেই কোনো পৃষ্ঠপোষকতা। কখনো ছোটখাটো কাজ, কখনো অনিশ্চিত দিনের উপর ভরসা করে জীবন চালান তিনি। যে মানুষ একসময় দেশের নাম বিশ্বমঞ্চে তুলেছিলেন, তিনি এখন নিজের মৌলিক প্রয়োজন নিয়ে চিন্তায় থাকেন। স্কুল জীবনের থেকে যখন খেলাধুলো শিখলাম, তখন খেলাধুলোয় যে আনন্দ পেলাম, সেই আনন্দ মেতে আমি এই ফুটবলকে ভালোবেসে আমি চিন্তা করিলাম যে ফুটবল বাংলাদেশের মানুষ না, পৃথিবীর মানুষ না, যা ব্যতিক্রম কোনো কিছু করে এই বাংলাদেশের লাল সবুজের পতাকার মান আমি সারা বিশ্বের দরবারে একদিন উড়াবো। তার কথায় হতাশা আছে, তবে হাল ছাড়া নেই। চোখে এখনো একরাশ স্বপ্ন। সুযোগ পেলেই আবার কিছু করে দেখানোর আগ্রহ তার ভেতরে এখনো জ্বলছে। শুধু দরকার একটু সহায়তা, একটু ভরসা। যিনি প্রধানমন্ত্রী আছেন আমাদের ভাই তারেক জিয়া, উনি যেন অবশ্যই যে উদ্যোগ নিয়ে আজকে রাষ্ট্রকে যেভাবে এগিয়ে নিয়ে চাচ্ছেন, আমি চাবো যে আমি হতভাগী একজন দরিদ্র পরিবারের সন্তান, আমি শুধু এই ফুটবল মাথায় নিয়ে দ্রুত তোমার সাঁতার কেটে গিনিস বুক অফ ওয়ার্ল্ডে নাম লিখানো, শুধু এইটাই নয়, আমি বল মাথায় নিয়ে 80 কিলো গতিতে মোটরসাইকেল চালাই। বাড়ির থেকে মানে আর কি চলে আসতে হলো জীবন বাজি রেখে। যখন এটা চাচি গেছে আমার যে মারধর করেছে, আমি জেলা প্রশাসক মহোদয়ের কাছে গেছিলাম যে আমার প্রাপ্যটুকু আমি বুঝে পাওয়ার জন্য উনি একটা সই করে দিয়েছিলেন। সেখানে ইউনো মহোদয়ের কাছে গেছিলাম, ইউনো সাহেব এসএলএন স্যারের কাছে পাঠাইছে, এসএলএন তাদেরকে ডাইকে এনে আমারে দিয়ে দেওয়ার কথা বলছে। সেটা আমি চাইতে গেলে আমাকে যে মারধর করেছে, আমি এই যে কাপড়ে, এই কাপড়ে এখন ঢাকায় এসে ঘুরে বেড়াচ্ছি। দেশের ক্রীড়া অঙ্গনে যারা আছে সবাই যেন আমার দিকে একটু নজর রাখবেন। আমি যেন পেটে যেন দুটো খাতি পারি, আমার জন্য মানুষের কাছে হাত না পাততে হয়। তাহলে আমি মনে করবো যে বাংলাদেশে ক্রীড়া অঙ্গন যদি না বাঁচে তাহলে আমাদের দেশ বাঁচবে না, মানুষের জীবনে মুখে কোনোদিন হাসি পড়বে না। রানার গল্প আসলে অনেকের গল্প। এই দেশে প্রতিভা জন্মায়, সাফল্য আসে, কিন্তু সাফল্যের পরে স্থির পথে হাঁটার সুযোগ খুব কম মানুষই পায়। আর তাই একজন বিশ্ব রেকর্ডধারী ক্রীড়াবিদও আজ অনিশ্চয়তার সঙ্গে লড়াই করেন। তবুও আশা বেঁচে আছে, কারণ যাদের চোখে এখনো স্বপ্ন জ্বলে তাদের গল্প কখনো শেষ হয় না। আবার যেন সুস্থ হয়ে যেন আমি যেন দেশের কল্যাণের জন্য আমি যেন আরও ভালো কিছু করে দেশের মুখ উজ্জ্বল করতে পারি। আদনান জোবায়ের শাওন, যুগান্তর নিউজ, ঢাকা।